লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ ম্যাম, আমি ইন্দ্র স্যারের ক্যাবিনে ঢুকে গেছি। ওকে ম্যাম, ওকে। ছেলে কি মজা, বুড়ো ছেলে এসে গেছে, কি মজা। ওই তো দাদু ভাই এসে গেছে। মানুষটা এসে গেছেন, তাতেই আমি নিশ্চিন্ত। বুড়ো ছেলে আমি বাজি ঘোরাবো, চলো 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 চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। সত্যি ইন্দ্র, তোর না আক্কেল হবে না। বাচ্চাটা কখন থেকে বসে আছে তোর সঙ্গে বাজি ফাটাবে বলে, আর এই তো আর সময় হলো। একটা পুজো আচ্ছার দিন, তাড়াতাড়ি বাড়ি আসবি তা নয়, আজকে অফিস করে যাচ্ছি। না দাদু, গুগলিকে একদম আশকারা দেবেন না। সারাক্ষণ খালি হই হুল্লোড় করে বেড়ানো। আমি তোকে বললাম না, আগে পুজো শেষ হতে দে, তারপর সব হবে তো। মানুষটা এইমাত্র অফিস থেকে ফিরলো। দাদু, উনি আমাকে বলেই রেখেছিলেন মিটিং সেরে ফিরতে ওনার দেরি হবে। দাদু, এবার কিন্তু দাদাভাইকে কিছু বলতে হলে ভেবে চিনতে বলো, ঠিক আছে? এই কলি, খুব পাজি হয়েছিস, চুপ কর। আপনি যান, আপনি হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। দেখো না বুড়ো ছেলে, তুমি সকাল থেকে নেই বলে মিতুল মা আমাকে আরো বেশি বেশি করে বকছে। টুগলি, এই তো আমি চলে এসেছি, তোমাকে আর কেউ বকবে না। বায়না করেন না মা, আমি তো বললাম বুড়ো ছেলে আগে পুজোয় বসবে, আর পুজো হতে হতে অনেক দেরি হয়ে যাবে। আর আমরা তো প্রদীপ জ্বালিয়েছি আজকে, আমরা বরং কালকে বাজি পোড়াবো, কেমন? হ্যাঁ মা, তোমার বুড়ো ছেলে কথা দিচ্ছে, আমরা একসাথে বাজি পোড়াবো। মিতুল, ছেলেটা সবে অফিস থেকে ফিরলো, আমরা এদিকটা দেখে নিচ্ছি। তুই যা, গিয়ে বরং ওকে একটু শরবত দে। আচ্ছা বিশুমণি। আপনার শরবত। মিটিং শেষ করে ফিরতে এত দেরি হলো? না, মিটিং শেষ করতে নয়, আসলে অনুরাধা এসছে তো, ওকে বাড়িতে ড্রপ করতে গিয়েছিলাম। অনুরাধা দিদি? ও আপনাকে বলিনি না? ও আসলে কি একটা ফাইল ফেলে গিয়েছিল, সেটা নিতে এসেছিল। ওটা নিয়ে আবার কাল সকালে মুম্বাই চলে যাবে। বাবা, এলো, কালকে আবার চলেও যাবে? মানে কিছু না মিতুল, থিঙ্ক পজিটিভ। আপনাকে আমি কি বলেছি, সবসময় পজিটিভ হতে ভাবুন। কিচ্ছু হয়নি। সেসব না, ঠিক আছে, ভাববো না। আপনার গাড়িতে চড়ানোর কি দরকার ছিল? মিতুল, আজকে কালী পুজোর রাত্রি, তাই। কালী পুজোর রাত্রিতে গাড়ি ঘোড়া চলে না? মানে আর কোনো গাড়ি পেলো না, আপনার গাড়িতেই? এই জন্যই আমার রাতটা হয়। মিতুল, এ তো রাগার কি আছে বলুন তো? হ্যাঁ, কি এমন হয়েছে? কিচ্ছু হয়নি। হাজারটা কারণ আছে রাগার। বলবো আপনাকে এক এক করে সব? বলুন। আজকে কালী পুজো, আপনার উচিত ছিল সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা। ঠিক আছে, মেনে নিলাম মিটিং এর জন্য আপনার দেরি হয়ে গেছে। আমি এতবার করে আপনাকে ফোন করলাম, আপনি ফোনটা পর্যন্ত ধরেননি। আমার তো চিন্তা হয় নাকি?
ও, আপনি অবশ্য ধরবেনই বা কি করে? মিটিং শেষ করে তো আপনি নিজের গাড়ি করে অনুরাধা দিদিকে বাড়ি ছাড়তে গেছিলেন। মিতুল, কাম অন, কি কি একটা কথা নিয়ে। দেখুন, একটা মেয়ে বাড়ির বাইরে আছে, পরিবার থেকে দূরে আছে, তাকে যদি ড্রপ করি তাতে কি হয়েছে? সে যদি একটা আইসক্রিম খেতে চায়, আমি যদি আইসক্রিম কিনে দিই। কি, আপনি ওকে আইসক্রিম কিনে দিয়েছেন? কেন? ও কি বাচ্চা? ও কি গুগলি নাকি যে আপনার কাছ থেকে আইসক্রিম খেতে চাইবে? আশ্চর্য, কি যদি আইসক্রিম খেতে চায় তার না, খেতে চাইবে কেন? ও সামর্থ্য নেই নিজে আইসক্রিম কিনে খাওয়ার? ওরা কাউকে পায় না, আপনার কাছে আইসক্রিম খেতে চায়? মিতুল, মিতুল আমার দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। আচ্ছা বলো। ও চাইলো, ও তো স্বভাবটাই ওরকম। আপনি, ও চাইলো আর আপনি ওকে দিয়েও দিলেন? বাহ, অনেকেই তো আপনার থেকে অনেক কিছু চায়, সব কথা কি আপনি রাখেন? আমিও তো চেয়েছিলাম আপনি সব কাজ শেষ করে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন, আমার সঙ্গে প্রদীপ জ্বালান। আপনি সেই কথা রেখেছেন কি? আরে অনুরাধাকেও বলি আগে, আর কাউকে পায় না, আমার বরকেই পায়। কেন রে খুকি? মিতুল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সেই তো, আমি তো বাড়াবাড়ি করি, আমি তো খুব খারাপ। কেনই বা আমি বলতে যাই আপনাকে কে জানে? আপনার ইচ্ছে, আপনি কাকে আইসক্রিম খাওয়াবেন না। আমি না না, ছাড়ুন, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আমার আছে, আমার না, নেই আমার কথা আছে, আমি বলছি তো। আপনাকে দেখে তো মনে হয় না আপনি এতটা হিংসুটি। আপনাকেও তো দেখে মনে হয় না আপনি যাকে তাকে আইসক্রিম খাওয়ান। মিতুল, অনুরাধা আমার কালিগ, শুধু কালিগ। ও, অনুরাধা দি একা আপনার কলিগ? আর কেউ আপনার কলিগ নয়? মৃন্ময় দাদা, রাজীব দাদা, এরা আপনার কলিগ নয়? কই, আমি তো তাদের কোনোদিনও দেখি না আপনি আইসক্রিম খাচ্ছেন। সবসময় অনুরাধা দিদিকে আইসক্রিম খাওয়াতে হবে আপনার? মিতুল, একটা আইসক্রিম খাওয়ানো নিয়ে যে আপনি এত কাণ্ড করছেন কেন, সত্যি বুঝতে পারছি না তো। আইসক্রিম খাওয়ানোটা বড় ব্যাপার নয় ইন্দ্রবাবু। তাহলে? ও যে সবসময় ইন্দার করে না, আমার ওটা মোটেই ভালো লাগে না। যেই রেখেছে আমি নেই, ও আপনার কাছ থেকে আইসক্রিম চেয়ে বসলো। বাহ, আমি আপনাকে আগেও বলেছি না, আমার মন অত বড় নয়। আমি হিংসুটে, জন্মের হিংসুটে। হয়েছে? আপনি হাসছেন কেন? না, ওই আপনার কাণ্ড কারখানা দেখে। বলছি, আপনার ঝগড়া করা কি কমপ্লিট? না। তা ঠিক আছে, আপনি ঝগড়া করতেই পারেন না। আমি ভাবছিলাম নিচে বোধহয় আমাদের দুজনের জন্য ওয়েট করছে কখন কি আমরা পুজোতে বসবো। যদি আপনার ঝগড়াটা... হে বাবা, শরবত দিতে এসে আপনাকে এত দেরি হয়ে গেল? অনেক অনেক। ছি ছি, এই সব কিছু হয়েছে না অনুরাধা দিদির জন্য। ভাল লাগে না। আমি যাই বাবা, আমার দেরি। আবার কি হলো? বলছি, নিচে যাওয়ার পথে যে ফ্রিজটা পড়বে না, ফ্রিজের মধ্যে একটা আইসক্রিম রাখা আছে, খেয়ে নেবেন। কি? আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম। অনুরাধাকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম, তখন মনে পড়লো বাড়িতে তো দুটো বাচ্চা আছে। না মানে একটা, আপনি আর বুগলি। তাই আপনাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছি, ফ্রিজে রাখা আছে, খেয়ে নেবেন। আপনি সত্যি আমার জন্য আইসক্রিম এনেছেন? সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। এই রাত বেলাতে এখানে দাঁড়িয়ে থেকে আর কি করছি না। আজকে তো উপোস, আমি আর কিছু খেতে পারবো না, কিন্তু কালকে ঘুম থেকে উঠে আগে আমি আইসক্রিমটাই খাবো। ব্রাশ করার পর। কি অনুরাধা, তুই কি হয়েছিলি? তুই একা আইসক্রিম খাবি, আবার আমার বরের কাছ থেকে? আমিও খাবো। কি অদ্ভুত মেয়ে, এই হাসছে, এই কাঁদছে, ভীষণ আনপ্রেডিক্টেবল।
আজ সবকিছু এত ভালো কেন হচ্ছে মা? ইন্দ্রবাবু আমার কথা মনে রেখে আমার জন্য আইসক্রিম এনেছেন। পুজোয় নিজে থেকেই আমার পাশে এসে বসেছেন। সারা জীবন এইভাবে আমার পাশে থাকবেন তো উনি? তাই যেন হয় মা গো, তুমি দেখো, সবাইকে ভালো রেখো। দেখেছো মা, ওদের দুজনকে পাশাপাশি কি সুন্দর মানিয়েছে। ইন্দ্র কিন্তু আস্তে আস্তে মিতুলের প্রতি নরম হচ্ছে গো, ওর কথাও শুনছে। ঠিক বলেছিস, আমিও সেটা লক্ষ্য করেছি। ঠাকুর করুন ওরা যেন এরকম সারা জীবন একজন আরেকজনের পাশে থাকে, কোনো বিপদ যেন ওদের স্পর্শ করতে না পারে। দেবযানী, রণ কোথায়? রণব ও ঘুরতে গেছে বন্ধুদের সঙ্গে। বাহ, বাড়িতে পুজো আর ও ঘুরতে চলে গেল। ওরে ঘোরাঘুরিটা এবার একটু বন্ধ করো। খোকা থাক না, পুজো আচ্চার দিনে ঝামেলা বাড়াস না। আচ্ছা, এবারে পুষ্পাঞ্জলি হবে, এই ফুল নিয়ে নিন। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকামার্ত মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। নমো সর্বমঙ্গল। কলি, কি বলছি একটা কথা বলবো? বলো। আজকে না খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এবার অঞ্জলিটা মন দিয়ে দাও। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মিতুল মা, তোমার মনস্কামনা জানিয়ে মায়ের ঘটে ফুলটা দিয়ে দাও। হ্যাঁ ঠাকুরমশাই। কি ফুলটা বারবার পড়ে যাচ্ছে কেন? পুজো শুরুর আগে আমার হাতে প্রদীপ জ্বলেনি, এখন এমন হলো। এমন কেন হচ্ছে? কেন মনে কু ডাকছে আমার? সত্যি খারাপ কিছু হবে না তো? এর আগেও যতবার মনে হয়েছে যে ইন্দ্রবাবু আমাকে মেনে নিচ্ছেন, ততবারই কিছু না কিছু ঘটেছে। এবারেও কি তেমন কিছু? না না, আমি কিছুতেই খারাপ ভাববো না, কিছুতেই না। তুমি দেখো মা, যেন কোনো ক্ষতি না হয় মা। কি হলো মিতুল?
আপনাকে অন্যমনস্ক লাগছে, কি হয়েছে? আপনাকে বললেই তো আপনি আবার হেসে উড়িয়ে দেবেন। হ্যাঁ, এখন হাসির মতো কথা বললে তো আমি হাসবই। আচ্ছা বলুন, কি হয়েছে? ইন্দ্রবাবু, তখন ঠাকুরের সামনে প্রদীপটা বারবার নিভে যাচ্ছিল, জ্বলছিল না। এখন আবার ঘর থেকে ফুলটা পড়ে গেল। আমার মনটা না কেমন খচখচ খচখচ করছে। আবার কোনো বিপদ হবে না তো? মিতুল, আপনি আমার বেশি ভাবছেন। এই পুজো শেষ হলো বলে পুজোটা শেষ হওয়া মাত্রই টুক করে গিয়ে আইসক্রিমটা খেয়ে আসবেন। এখনো ফ্রিজে রাখা আছে কিন্তু। তারপর দেখবেন না আপনার মন খচখচ খচখচ করছে, না আমাদের কোনো বিপদ আপদ হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার কথাই যেন ঠিক হয়, সব যেন ঠিক থাকে ইন্দ্রবাবু। দেখেছিস ওদের আদিক্ষেতা? আমরা যতটাই ওদের দূরে করার চেষ্টা করছি একে অপরের থেকে, ততটাই ওরা কাছে চলে আসছে। উফ, এই নাটক আর দেখতে পাচ্ছি না, গা ঝুলে যায়। ভালো হয়েছে, ভালো হয়েছে রনু বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছে, নাহলে ওকে ওই সব নাটক দেখতে হতো। আমিও বলেছিলাম আমাকেও নিয়ে চলো। না, এখানে বসে বসে আমি বোর হচ্ছি। তুমি আর বেশি কথা বলো না তো স্যার। জোর করে আমার ছেলের ঘাড়ে চেপেছো, তাই বলে কি ওকে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? বাড়িতে চুপচাপ বসে থাকো, বুঝেছো? বাড়াবাড়ি করতে হবে না। এখন আবার কে এলো? সত্যি তো, এত ভোরে কে এলো? পঞ্চা, দেখ তো কে এসছে। হ্যাঁ, দাদু, পুলিশ এসছে। বলো। বলার কিছুই নেই, মানে আপনাকে একটু আমার সাথে ইয়েতে মানে পুলিশ স্টেশনে যেতে হবে। কেন এত সকাল সকাল পুলিশ স্টেশন? মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে নাকি? না 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 না, ওই সব অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু হয়নি। আসলে আপনার সাথেই দরকার। হ্যাঁ মিস্টার লাইরি, বুঝতে পারলেন? কেন দরকারটা ওর সঙ্গে? কেন, কি বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। দেখুন, সরকারি সময় তো বুঝতেই পারছেন, হাতে খুব একটা বেশি সময় টময় থাকে না। হ্যাঁ মিস্টার লাইরি, বলছি আপনি চলুন, গুটি গুটি পায়ে আমরা এগোই। হ্যাঁ, তাহলে আমার আপনার দুজনেরই সময়টা বাঁচে, কি বুঝলেন? মানে কি? আমার ছেলে কি করেছে যে তাকে আপনাদের সঙ্গে থানায় যেতে হবে? অফিসার, আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। আমি ভুল করছি কি ঠিক করছি সেটা আমার সাথে আপনি থানায় গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ চলুন। কি দোষ করেছে ও? আমাকে বলুন, সেটা বলুন আমাকে। মা, তুমি শান্ত হও। তুমি আমি কি করে শান্ত হব বলতো? কি করে শান্ত হব? আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি ঠাকুমা হয়ে চুপচাপ বসে দেখবো। মা, তুমি এরকম করো না। কিছুতেই হবে না। ওকে নিয়ে যাবেন না আপনারা। আমার কথাটা শোনো, তুমি ঘরে চলো, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমার কথাটা শোনো। আমার দাদু ভাইকে এভাবে নিয়ে যাচ্ছে। শোনো শোনো, সুমি যা বলছি সেটা করো, তাহলে তুমি তো অসুস্থ, তাহলে আরো 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 বিপদে পড়ে যাবো। চলো, তুমি আমার কথাটা শোনো। এসো এসো, কিচ্ছু হবে না, ইন্দ্রর কিচ্ছু হবে না। তুমি এসো আমার সঙ্গে, তুমি এসো আমার সঙ্গে, এসো।
তুমি তুমি কিছু জানো? আমি? হ্যাঁ তুমি। রনু কি নতুন কিছু প্ল্যান করেছে? সেজন্যই কি? দেখো আন্টি, রনু কি করে না করে আমি জানি না, আমি কোনো কিচ্ছু প্ল্যানিং জানি না কারোর। পলাশ, তুই কিছু জানিস? হ্যাঁ, চেপে জানা কেন শুধু শুধু প্যানিক করছিস? উল্টে কেসটা হয়তো আমরাই খেয়ে যাবো। তার চেয়ে যা হচ্ছে চুপচাপ দেখে যা। না রে পলাশ, ইন্দ্রকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে, আমি সেটা দেখে চুপ করে থাকতে পারছি না। আমি তো ওর ক্ষতি চাই না রে। ইন্দ্রকে কেন এভাবে নিয়ে যাচ্ছে আমাকে জানতে হবে সেটা। তবে কি ঠাকুর আমায় এই সংকেতই দিচ্ছিলেন?